চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতে অফিস সহায়ক পদ 103টি শূন্য পদের পরীক্ষার কিন্তু এমসিকিউ পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং তার কিন্তু ফলাফল প্রকাশ করেছে। এখানে 500+ পরীক্ষার্থী কিন্তু পাশ করেছেন। অ্যান্ড এখানে প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সেই পরীক্ষার ফলাফল এবং সম্পূর্ণভাবে কিন্তু বাতিল কিন্তু ঘোষণা করে দিয়েছে যুব উন্নয়ন কর্তৃপক্ষ। এখন কির জন্য বাতিল করা হলো, এবং এখানে অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই, এত কষ্ট করে আমরা পরীক্ষা দিতে গেলাম, অনেকে রংপুর, দিনাজপুর, অনেকে বরিশাল, খুলনা, তারপর বাগেরহাট বা বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসছেন, বিভাগ থেকে আসছেন, আপ ডাউন একটা খরচ হয়েছে প্রায় 2-3 হাজার টাকা। এই টাকাটা কি যুব উন্নয়ন অধিদপ্তর আসলে কি ফেরত দিবে, না আমাদের কষ্টটাই বৃথা? আসলে সেই বিষয় এবং কি কারণে, আসলে মেন পয়েন্ট কি কারণে পরীক্ষাটা বাতিল হলো, আর যেহেতু এখানে একটা রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ ছিল, সেই বিষয় নিয়ে আজকে বিষয়টা আলোচনা করব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। এবং কে কোন জেলা থেকে পরীক্ষা দিতে গিয়েছিলেন, অবশ্যই কমেন্টস, নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন কে কোন জেলা থেকে পরীক্ষা দিতে গিয়েছিলেন, এবং যারা পরীক্ষা দিতে যাননি তারা কোন জেলা থেকে পরীক্ষা দিতে যাননি অবশ্যই কিন্তু নিচে মন্তব্য কিন্তু প্রকাশ করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন এখানে হলো এই যে মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহক 20তম গ্রেডের 103টি শূন্য পদের জনবল নিয়োগের এমসিকিউ পরীক্ষা বাতিল কিন্তু ঘোষণা করে দিয়েছে। এখন কিভাবে কি বাতিল করা হলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক 103টি শূন্য পদে জনবল নিয়োগ লক্ষ্যে আহ দপ্তর, এই যে যুব উন্নয়ন দপ্তর, 19/11/2020 তারিখ স্মারক নং এত মোতাবে জনবল নিয়োগ লক্ষ্যে স্মারক নং এত মোতাবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং 30 মার্চ, একটু খেয়াল করবেন, 2026 তারিখ স্মারক নং এত মোতাবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধি 2019 উল্লিখিত বিধিমালা তফসিল নাম্বার 5 অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা থাকার পরও, এখন একটু খেয়াল করবেন, এখানে তফসিল নাম্বার তারা কিন্তু দিয়ে দিচ্ছে যে 2019-এর উক্তি বিধিমালায় 2019-এর তফসিল নাম্বার 5 অনুযায়ী এই পদে লিখিত পরীক্ষা হবে, কিন্তু তারা লিখিত পরীক্ষা নেয়নি, তারা নিছে এমসিকিউ পরীক্ষা। বিষয়টা একটু খেয়াল করবেন, এখানে তারা কিন্তু তফসিল নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে। না দেওয়ার কারণে তারা কি হয়েছে, গত 27/6/2026 তারিখ যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার এমসিকিউ পরীক্ষা ফলাফল বাতিল করে দিয়েছে। তার মানে এখানে তারা মন্ত্রণালয় যে তাদের একটা পরীক্ষার যে একটা নীতিমালা রয়েছে, সেই নীতিমালা এই যে যুব উন্নয়ন অধিদপ্তর লঙ্ঘন করে তারা লিখিত পরীক্ষা না নিয়ে সরাসরি এমসিকিউ পরীক্ষার পর মৌখিক পরীক্ষা নিতে যাচ্ছিল, লিখিত পরীক্ষা বাদ রাখছে, তার জন্যই কিন্তু এই ফলাফলটা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। তাই আশা করি আপনারা পয়েন্টটা বুঝতে পারছেন। এখানে কিন্তু সম্পূর্ণ ভুল হলো যুব উন্নয়ন অধিদপ্তরে, এখানে কিন্তু ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী তাদের কোনো ভুল নাই। এখন যারা পরীক্ষা দিতে গেছে আপ ডাউন বিভিন্ন জেলা থেকে, একটা ভালো একটা 2-3 হাজার টাকার নিচে তো বাইকের খরচ হয় নাই, তাহলে এই দায়ভারটা কে নেবে? সবার তো নাম্বার দেওয়া আছে। এখন উচিত কি, ফোন দিয়ে দিয়ে কে কোন জেলা থেকে পরীক্ষা দিতে গেছে তাদের খরচটা তাদের বিকাশ করে দেওয়া। কারণ অনেকে আছে ধার করে, আহ বাবার কাছ থেকে চেয়ে অনেক কষ্ট করে পরীক্ষা দিতে গেছে। সেটা আপনারা নিজেদের ভুল, এটা পরীক্ষার্থীদের উপরে কিন্তু চালিয়ে দেওয়া, এটা কিন্তু কোনোভাবেই এটা কাম্য না। নতুন বাংলাদেশে কিন্তু এটা কোনোভাবেই কাম্য না, বা নতুন বাংলাদেশে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ এখানে একটা আর্থিক একটা বিষয় আছে। অনেকে পরীক্ষা দিতে গেছে, সেই পরীক্ষাটা আপনারা নিজেরা ভুল করছেন। এখানে তারা বলছে যে 2019-এর উক্তি বিধিমালা তফসিল নাম্বার 5 অনুযায়ী লিখিত পরীক্ষা হওয়ার কথা, সেখানে আপনারা এমসিকিউ পরীক্ষা নিয়ে মৌখিক পরীক্ষার ডেট দিচ্ছেন। সেটা দায় এবার কে, পরীক্ষার্থীরা নিবে?
তারা কি বলছে যে আমাদের এমসিকিউ পরীক্ষা দেন, আমাদের লিখিত পরীক্ষা প্রয়োজন নাই? তা আপনারা এই যে ভুলটা করছেন এর কারণে পরীক্ষাটা বাতিল হয়েছে। এই যে যারা পরীক্ষা দিতে গেছে তাদের এখন একটা যে অ্যামাউন্ট, একটা টাকা খরচ হয়েছে, এটার দায়ভার কে নেবে? তারপর তারা কি লিখছে, অতএব অবস্থায় যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহক 20তম গ্রেডের শূন্য পদের 27/6/2026 তারিখের এমসিকিউ পরীক্ষা ফলাফল, এমসিকিউ পরীক্ষা 28/6/2026 তারিখ স্মারক নং এত মোতাবেক যে ফলাফল দিয়েছিল 500+ পরীক্ষার্থী পাশ করছে, তাদের কিন্তু পরীক্ষার ফলাফল সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করছে। বিষয়টা বুঝতে পারছেন? মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং তার সাথে দাপ্তরিক কমন পদের নিয়োগ বিধি 2019-এর উক্তি বিধিমালায় তফসিল 5 অনুযায়ী অফিস সহক 20তম গ্রেড 103 শূন্য পদের লিখিত পরীক্ষা বাংলা 20, ইংরাজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 10 মোট 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নতুন সময়সূচি তারা ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং তার টেলিটক নাম্বারে আপনাদের আবার মেসেজ করবে। তাই এখন কি দাঁড়ালো, ভুলটা করলো যুব উন্নয়ন অধিদপ্তর। আবার বলতেছি, ভুলটা করলো যুব উন্নয়ন অধিদপ্তর, আর খেসারত কিন্তু দিতে হচ্ছে পরীক্ষার্থীদের, তাই তো? এটা তো ভুলটা তো যুব উন্নয়ন অধিদপ্তর। পরীক্ষার্থীরা কি কেউ বলছে বা তাদের ফোর্স করছে বা তাদেরকে করছে যে আমাদের আপনারা এমসিকিউ নেন, নেওয়ার পরে সরাসরি মৌখিক এমসিকিউ নেন, লিখিত নেন, মৌখিক নেন, আপনাদের কেউ না বলে নাই? কেউ কি না বলছে? এই যে যারা পরীক্ষা দিতে গেছে তাদের আর্থিক দিক ক্ষতি হয়েছে, পরীক্ষা এই যে ঢাকা যে ভাই যে পরিমাণ জ্যাম, আমার তো ঢাকা যাওয়া আসা হয়, আমি বুঝি যে কি কষ্ট। মানে 5 মিনিটের জায়গায় বাস আধা ঘন্টা 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকে, সেটা কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি, মানে মানে বোঝানো সম্ভব না ভাই। এত কষ্ট করে পরীক্ষা দিতে যায়, তারপর যদি এই অবস্থা হয়, যুগ্ম পরিচালক তার সই করা, এখন কি কিছু করার নাই তো ভাই। এখন যারা পরীক্ষার্থী তারাই ভুক্তভোগী, কিছু করার নাই। এখন তারা আবার লিখিত পরীক্ষা নিবে, এখন কি করবে আল্লাহ ভালো জানে আর তারাই ভালো জানে। তারা যদি প্রথম অবস্থায় এইভাবে লিখিত নিত বা এমসিকিউর পর লিখিত বা নিত, তারপর মৌখিক নিত, কেউ কি তাদের বাধা সৃষ্টি করতো? না, এই যে যুব উন্নয়ন অধিদপ্তর তাদের জবাবদিহিতা করতে যেত? কেউ তো এই করতো না। তারা এই ভুলটা কেন করবে? তারা উপরস্থ যারা কর্মকর্তা আছে তাদের মাথায় কি আল্লাহ তাআলা এই জ্ঞানটা দেয় নাই যে এত কষ্ট করে পরীক্ষার্থী পরীক্ষার আসবে, তারা পরীক্ষা দিবে, এই যে এত বড় একটা ভুল আমরা করি, এখন যদি পরীক্ষা পরবর্তীতে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তাদের কি হবে? আশা করি পরবর্তী এই সব যারা পরীক্ষাগুলা নেয়, যে দপ্তরগুলা রয়েছে, এইগুলা থেকে ভুল শিক্ষা নিবে। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন লিখিত পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নেন, লিখিত পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে যাদের সাজেশন প্রয়োজন আছে লিখিত পরীক্ষার, স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা সাজেশন গুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।